আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বা নতুন বেতন কাঠামো নিয়ে সর্বশেষ আপডেট। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের ঘোষণা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন পে স্কেল গেজেট আকারে কার্যকর হতে যাচ্ছে এবং আগামী বছর মার্চ এপ্রিল থেকেই বাস্তবায়ন শুরু হতে পারে। নতুন এ কাঠামোতে শুধু মূল বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতাও বৃদ্ধি করা হবে। এছাড়া সরকারি চাকরিজীবীদের পরিবারের আর্থিক চাহিদা বিবেচনায়ও আরও ন্যায্য ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে জাতীয় বেতন কমিশন। একই সঙ্গে সরকার ইতিমধ্যে পেনশনভোগীদের জন্য বেশ কিছু যুগান্তকারী সুবিধা চালু করেছে। যেমন, এখন একজন পেনশনভোগীর দ্বিতীয় স্ত্রী বা দ্বিতীয় স্বামীও পেনশন পাওয়ার যোগ্য হবেন। পেনশনের অপেক্ষাকাল কমিয়ে 15 বছর থেকে 10 বছরে আনা হয়েছে, যা কর্মচারীদের জন্য অনেক বড় স্বস্তি। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব নতুন বেতন কাঠামো, কি কি পরিবর্তন আসছে, বেতন গ্রেড কতটি হচ্ছে, কোন কোন সুবিধা বাড়ানো হচ্ছে এবং পেনশনভোগীরা কিভাবে এই নতুন নিয়মের আওতায় আরও বেশি সুবিধা পেতে যাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এবং এই পর্যায়ে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার আগে তথ্যবহুল এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নতুন পে স্কেল নিয়ে সুখবর। সময় সংবাদের একটি নিউজ। আমরা প্রথমে এই নিউজটি একটু পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেট আকারে কার্যকর করা হবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সম্প্রতি সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানান, অর্থ বরাদ্দ চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে রাখা হবে, যাতে নতুন পে স্কেল আগামী বছরের মার্চ এপ্রিল থেকে বাস্তবায়িত হতে পারে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, যেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে বলে জানান তিনি। ডক্টর সালেহউদ্দিন আহমেদ আরও জানান, নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন শুরু করার জন্য কোনো রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না। সরকার 24 জুলাই নতুন পে কমিশন গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেবে। কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সর্বোচ্চ পদ প্রথম গ্রেড ও সর্বনিম্ন পদ 20 গ্রেড এর বেতনের অনুপাত 10:1। নতুন বেতন কাঠামোতে এ অনুপাত 8:1 থেকে 10:1 এর মধ্যে থাকবে। চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা সহ অন্যান্য ভাতাও কিন্তু বৃদ্ধি করা হবে। এদিকে কার্যকর ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন অনলাইনে মতামত গ্রহণ কিন্তু শুরু করেছে। এ উদ্দেশ্যে 4টি ক্যাটাগরিতে 4টি প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটির এ পর্যায়ে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপডেট সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরিজীবী, সাধারণ নাগরিক, সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যরা সংশ্লিষ্ট প্রশ্নমালায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী 15 অক্টোবর পর্যন্ত এই প্রশ্নমালাগুলো কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনারা এখানে কমিশনের ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা প্রশ্ন তার উত্তর দিতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন। মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করতে গত 27 জুলাই 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছিল। বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা
পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এই কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে কিন্তু বলা হয়েছে। আজকের প্রথম সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। জানা গেছে এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি গ্রেড রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বেতন কমিশন 16টি গ্রেড নিয়ে আলোচনা করছে। আশা করা যাচ্ছে 16টি গ্রেড হতে পারে এবং সর্বনিম্ন বেতন কিন্তু 25,000 টাকা হতে পারে। এবার আসা যাক পেনশনভোগীদের বিষয়ে। পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে কিন্তু আলোচনা চলছে। প্রিয় দর্শক, পে স্কেল সংক্রান্ত এবং পেনশন সুবিধা সংক্রান্ত সর্বশেষ আপডেটটি দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।